আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে দেশি আমের সাথে কিন্তু মুড়ি ব্যাপক টেস্ট। এত টেস্ট আসলে ভাষায় প্রকাশ করা খুব কঠিন। সুন্দর করে আমগুলো আগে এইভাবে চিপে নিতে হবে, যে আটির সাথে যেন কোনো আম না থাকে। বহুদিন পরে এই আম দিয়ে মুড়ি দিয়ে খাবো, দেখি তো খায়া কেমন লাগে। বেশ ভালো লাগছে, খাবারের সাথে খুব টেস্ট। সুন্দর করে চিপে দেওয়া না, শুকা শুকা মনে হয়। পোকা আছে না, এবার দেখা লাগবে। আম বেশি দিন থাকলে এবার পোকা থাকে ওর সাথে। ওর দিক যেটা আছে মুড়ি তো দিল না, খুব স্বাদ লাগে। কেনা মুড়ি, বাড়ির মুড়ি সে ভালো হইতো, ভালো লাগতো। কাঁচা ওরকম না দেখা যায়, শুকা, খুব শুকা। মুড়ি দেখছে, এটা মুড়ি দেখ, মুড়ি অল্প হয়ে গেছে। কি ব্যাপার, তুমি তুমি কি আম দিয়ে মুড়ি দিয়ে খাবে? তুমি কি আম দিয়ে মুড়ি দিয়ে খাবে নাকি? হ্যাঁ, মুড়ি অল্প হয়ে গেছে, মুড়ি একটু বেশি লাগবে। মুড়ি রাখার জন্য যে কন্টেনার, এই কন্টেনারের ভিতরে কিন্তু ফেলা দিবে, কিন্তু ফালাই দিবে তুমি না। শক্ত। তুমি একটা ওই ডিশে নিতা, ডিশে না, এটা দিয়ে ভালো লাগে। এটা বেশি হয়ে গেল, খুব সুস্বাদু মনে হবে। দেখি এখন একটা আলোতে যাই, যেখানে খুব ভালো দেখা যাইতেছে। তুমি খাবে নাকি সাকিব? মুড়ি দিয়ে আম দিয়া, অনেকদিন পরে মুড়ি দিয়ে আম দিয়ে খাচ্ছি। মুড়ির সাথে আমের বলে ব্যাপক টেস্ট। ওই টেস্টটা পরীক্ষা করার জন্য প্রায় 5 বছর পরে সে মুড়ি দিয়ে আম দিয়ে মাখায় খাইতেছি। আগে যখন ছোট ছিলাম তখন খাইছি, বাড়িতে ভাজতো। আসলে বাড়িতে যে মাছ আসিরে যেভাবে ভাজে, ওই মুড়ি আর কেনা মুড়ির ভিতরে অনেক পার্থক্য। বেশ ভালোই লাগতেছে।